হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আর সাথে আছি আপনাদের সাথে আমি মামুন। রাত্রে বের হয়ে গেলাম আজকে পুরান ঢাকায় ঘুরতে। রাতের বেলা রাত্র 3টা 10 বাজে বর্তমান টাইম। তো হঠাৎ করে এই যে সাথে আমার ফ্রেন্ড আছে আকিস ইসলাম, শরীফুল ইসলাম, সাথে আছে সাকলাইন, আর সাথে আছে আমি এমনি মামুন। কলিং প্রেজেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। হঠাৎ করে কল সাকলাইনের, চলো বন্ধু ঘুরতে যাই, কোথায় যাইবা, নো প্ল্যান। বের হয়ে গেলাম গা, ফোন দিল যে চলো, ভালো লাগতেছে না, রাত্রে একটু ঘুরে আসি। তো আমরা বের হইলাম। প্রথম গেলাম হলো গ্যারেজে, দারোয়ান রেখে অনেক ম্যানেজ করে বাইকটা বের করলাম। দারোয়ান তো বাইক দিবে না তো রাত্রে, পরে দারোয়ান রে ম্যানেজ ট্যানেজ করে যাক বের হইলাম। তারপর প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়। দুজন মিলে প্ল্যান করলাম, বললাম চলো মিনারে যাই। তো শহীদ মিনারের দিকে রওনা দিলাম। সাকলাইন বাইক চালাচ্ছে, ওর শরীরটা বেশি ভালো না। বলতেছে যে, আমি বলি যে জোরে জোরে টানো, বলতেছে যে শরীরটা ভালো লাগতেছে না। তো আমি বলি যে দেও, চালাও আস্তে আস্তে। পরে আস্তে আস্তে আমরা চালাচ্ছি রাত্রেবেলা। তো একটু সতর্ক বার্তা দিয়ে রাখি, রাত্রে যারা ঘুরতে বের হবেন অবশ্যই বন্ধু বান্ধব সাথে নিয়ে বের হবেন, কারণ চিপায় চাপায় অলিতে গলিতে যে কোনো জায়গায় ছিনতাইকারী লুকিয়ে থাকতে পারে, যে কোনো সময় আপনাদের চিন্তায় হইতে পারে। অবশ্য চিল করতেছি। রাত্র এখন 3টা 20 মিনিট বাজে, একেবারে ফাঁকা রাস্তা, টুকটাক কিছু রিক্সা চলতেছে আর কিছু মানুষজন রাস্তায় দেখা যাচ্ছে, মাঝে মাঝে দু একটা বড় বড় ট্রাক দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি শহীদ মিনার ঘুরতে, ওখানে কফি খাবো। কফি খেয়ে তারপর আবার বাসার দিকে রওনা দিলাম, মানে দিব। এখন শহীদ মিনার প্রায় কাছাকাছি চলে আসছে, যাচ্ছি শহীদ মিনারের দিকে। তো সাকলাইন ভাই বলতেছে এখন রাস্তা একটু বেশি ফাঁকা আছে, একটু জোরে টান দেওয়া যায়, অনেক জোরে গাড়ি চালাচ্ছে, খুব স্পিডে। তোকে বলতেছে ভাই তুমি অসুস্থ মানুষ, একটু আস্তে আস্তে চালাও। ও তো টানতেই আছে, আস্তে আর টানবে না, যেহেতু বলছি একবার ফার্স্টে যায়, এত কেন আস্তে চালাচ্ছ। তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় শহীদ মিনারের কাছে। একেবারে ফাঁকা রাস্তা, দেখতেই পাচ্ছেন। মানুষজন খুবই কম, লোকালি কোনো মানুষই নেই। দু একটা বাইক, বড় বড় দু একটা ট্রাক দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তা। অবশ্য ঠান্ডা একটু ওয়েদার। তো আমরা কোথাও রেস্ট নিলাম, একটু একটা জায়গায় বসলাম কতক্ষণ। বুয়েটের রাস্তা এটা, বুয়েটের রাস্তা দিয়ে আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি। রাত্র 3:30 বাজে। তো আমরা শহীদ মিনারের একেবারে কাছে আসলাম, শহীদ মিনারের ভিতরে ঢুকতেছি এখন। শহীদ মিনারের ভিতরে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছেন এই তো সামনে শহীদ মিনার। এটা হচ্ছে যে আপনার শহীদ মিনারের যেই ঢাকা মেডিকেলের যে মোচরটা, এই মোচরটা দিয়ে যাচ্ছি। তো আপনারা চাইলে এরকম রাতের বেলা বেরোতে পারেন, ভালোই লাগবে অবশ্য ফাঁকা রাস্তায়। দেখতে দেখতে আমরা একেবারেই শহীদ মিনারের কাছেই চলে আসছি। আমরা শহীদ মিনারের ভিতরে প্রবেশ করলাম মাত্রই। তো শহীদ মিনারের ভিতরে ঘুরে আমরা বাইক থেকে এখনো নামিনি, বাইক দিয়ে আমরা শহীদ মিনারের ভিতরে একটা চক্কর দিব এরকম ভাবতেছি। তো ওনাকে বলতেছি ঠিক আছে, বাইকটা টান দিয়ে ওই দিক দিয়ে ঘুরে শহীদ মিনারের ভিতরে নিয়ে যাও। তো অবশ্যই এই জায়গাটাতে আমরা প্রায় আসতাম, সাথে থাকতো শামসুল হক, আলামিন, আহসান, হাবিব, পেয়ার। তোমাদেরকে অনেক মিস করতেছি বন্ধু, সালাউদ্দিন, মারুফ। আমরা একসাথে প্রায় এখানে আড্ডা দিতাম, সবাই আসতো, একসাথে বসতাম, গল্প করতাম। অবশ্য সবাই সবার কাজে ব্যস্ততা, সবাই সবার কাজে ব্যস্ততা থাকার কারণে বের হওয়া হয় না, খুব কম। তারপরে অনেক দিন পরেই, দীর্ঘদিন পরে ব্যস্ত থাকার মাঝে আমি কাজ করি, সাকলাইন চাকরি করে, সবাই সবার মতো ব্যস্ত থাকে, বের হওয়া হয় না। তো দেখা গেছে মাঝে মাঝে বোরিং ফিল করি। তো ভাবলাম যে আজকে একটু বের হওয়া যাক। তো সব কিছু মিলে চিন্তা করলাম যে ঠিক আছে চলো বেরোই, ঘুরি আজকে। তো দেখতে দেখতে আমরা শহীদ মিনারে চলে আসছি। চলুন শহীদ মিনারটা দেখাই। এখানে আসলাম, ঢুকলাম শহীদ মিনারের ভিতরে। তো শহীদ মিনারের ভিতরে একেবারে ফাঁকা, মানুষজন খুবই কম, অল্প কয়েকজন মানুষজন আছে। বাইক থেকে আমরা এখনো নামিনি, আমরা বাইকটা চারিদিকটা রাউন্ড দিলাম। যে দেখতেই পাচ্ছেন শহীদ মিনার একেবারে ফাঁকা। অবশ্য খুবই সুন্দর একটা জায়গা, অনেকবার আসা হয়েছে এখানে। তো আমরা বললাম যে দোস্ত বাইকটা রাখ, বাইকটা রাখলো। বাইকটা রাখার পরে হচ্ছে আমি বাইক থেকে নামলাম, নামে গিয়ে হাঁটতেছি মিনারে। সাকলাইন ক্যামেরায় আছে, খুব চিল মুডে আছি আমরা। একটা বাচ্চার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, ছেলে একটা বাবু, ওর বাবার সাথে আসছে। ও রাত্রে ঘুমাচ্ছে না, এখানে নিয়ে আসছে ওর বাবা। তো সাকলান ভাই বলতেছে তোমার ভিডিও করতেছি, তুমি চিল করতেছো,
তাহলে একটা কাজ করো, আমার একটু ভিডিও করো। তাই বললাম ঠিক আছে, ব্যাপার না, দেখি চেষ্টা করি তোমার ভিডিও করা যায় কিনা। ক্যামেরা নিলাম। এবার সাকলাইন ভাই সামনে আসলো। সাকলাইন ভাই বাবুটার সাথে দুষ্টামি করে বললাম যে ঠিক আছে মিনারের দিকে ওঠো। তো দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটিয়ে গেল। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা চাইলেও এরকম রাতের বেলা বেরোতে পারেন, তবে একা বেরোবেন না, বন্ধু বান্ধব নিয়ে বের হবেন। তো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমরা একটু বিরতি নিলাম, মাঝখান দিয়ে বিরতি নিয়ে আমরা কফি খাইলাম দুজনে। কফি খাওয়ার পরে এরপরে আমরা মিনারের দিকে অনেকক্ষণ আড্ডা দিলাম। রাত্রে এখন প্রায় 4টা বাজছে। তো আমরা বললাম যে ঠিক আছে চলো, অনেক রাত হয়ে বাসার দিকে যাই। তো অনেকক্ষণ একা একা মিনারে বসলাম, আড্ডা দিলে বলি চলো তোমাকে নিয়ে আজকে মিনারের দিকে নেই। আমাদের তো আর মেয়ে কোনো বান্ধবী নাই, তোমার হাতটা ধরেই তোমার শহীদ মিনারের দিকে উঠাই। দেখতেই পাচ্ছেন খুব চিল মোডে খুব হাঁটতেছি, এনজয় করতেছি। তো গাইস, তো যারা ঢাকাতে ব্যস্ত থাকেন, ঢাকাতে যারা একেবারে অতিরিক্ত ব্যস্ত, তার রাতেই বের হলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, তো নিচ্ছি না, আবার নেক্সট কোনো ভিডিওতে আসতেছি। এই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।